ভোর ৪টা দরজা কড়া নাড়ছিল গোয়েন্দারা। ২০১৭ সালের ৫ই জানুয়ারি পরিবারের শান্ত ভাষায় ঘুম ভাঙল ইসলামী ব্যাংকের এমডি আব্দুল মন্নানের। দরজার বাইরে দাঁড়ানো ডিজিএফআইয়ের শীর্ষ কর্মকর্তারা। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। একই ভোরে চেয়ারম্যান আনোয়ার ও ভাইস চেয়ারম্যান আজিজুল হককে নিয়ে গেল নিজ নিজ বাসা থেকে। ডিজিএফআই অফিসে গিয়ে তাদের হাতে দেওয়া হলো পদত্যাগপত্র। এখানে সই করুন। কয়েক ঘন্টার মধ্যে ব্যাংকটি চলে গেল প্রভাবশালী এক গ্রুপের নিয়ন্ত্রণে। কিছুক্ষণের মধ্যেই হোটেলের রিসেপশনগুলোতে গোপন বৈঠক হলো। বাইরে পাহারায় ছিল গোয়েন্দারা। নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো প্রভাবশালী গ্রুপটি থেকে। বাংলাদেশ ব্যাংক সেই দিনই অনুমতি দিয়ে দিল। এরপর শুরুতে ইসলামী ব্যাংকের ৩,৫০০ কোটি টাকা ৫ সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকে চলে গেল। সেই টাকা তো ফেরত আসলোই না। এর পরের দিনগুলো থেকে নামে বেনামে ৬৫,০০০ কোটি টাকা তুলে নিল গ্রুপটি। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সহ সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েতের উদ্যোক্তারা কোণঠাসা হয়ে পড়েছিল। শেষমেশ তারা শেয়ার ছেড়ে চলে যেতে বাধ্য হলো। এভাবে একটি বুড়ি বদলে দিয়েছিল বাংলাদেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংকটির ভাগ্য এবং লাখো আমানতকারীদের স্বপ্ন। এখানেই শেষ নয়, একসময় সর্বোচ্চ রেমিটেন্স পাওয়া এবং জনগণের শীর্ষে থাকা ব্যাংকটিকে পড়তে হয়েছিল তারল্য সংকটে। শরণাপন্ন হতে হয়েছিল বাংলাদেশ ব্যাংকের কাছেও। ব্যাংকটিকে একদম সোর্সের যাত্রা করে দেওয়া হয়েছিল। পিঠ ঢেকে গিয়েছিল দেওয়ালে ব্যাংকটির। কিন্তু আজ আজ আবারও সেই জনপ্রিয়তা শীর্ষে ইসলামী ব্যাংক। কারণ তারা আমানতকারীদের এমন বিশ্বাস অর্জন করতে পেরেছিল যে আমানতকারীরা আবারও টাকা জমা রাখতে শুরু করলো বিভিন্ন হিসাবে। যারা ইসলামী ব্যাংককে শেষ করে দিতে চেয়েছিল তারা হয়তো ভুলে গেছিল শেষের পরে আবার শুরু আছে।